আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় ভাইরা, আপনারা শুনছেন ডক্টর মিজানুর রহমান আজহারি রচিত আহ্বান নামক গ্রন্থের 10ম পর্ব। আজ শুনছেন এক নতুন অধ্যায়, দীপ্তিময় তারুণ্য। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আপনার মূল্যবান মতামত জানাতে কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে দিন দুনিয়ার বাণী আপনার কাছে সহজে পৌঁছে যায়। তরুণরা হলো ভবিষ্যৎ পৃথিবীর বর্তমান প্রতিচ্ছবি। তাদের হাত ধরেই নির্মিত হয় একটি নতুন পৃথিবীর পাটাতন। কোনো জাতির তরুণদের জীবনচরিত্র দেখেই অঙ্কন করা যায় সেই জাতির অনাগত দিনের চিত্র। তাই সমাজপতি ও সমাজকর্মী, বিশেষত যারা একটি সোনালী সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখেন, তাদের নিকট তরুণ প্রজন্ম বরাবরই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারুণ্য বিনির্মাণের কাজ শুরু হয় শৈশব থেকেই। শৈশব ও কৈশোর হল জীবন গঠনের প্রথম অধ্যায়। পূর্ণ বয়সে একজন মানুষের স্বভাব চরিত্র ও চিন্তা চেতনা কেমন হবে তা নির্ভর করে তরুণ বয়সের পরিচর্যার উপর। তাই শৈশব ও কৈশোর থেকেই তরুণদের সঠিকভাবে গড়ে তোলা আমাদের জন্য একান্ত কর্তব্য। তারুণ্য বিকাশে নববী কৌশল আমাদের জন্য সর্বোত্তম নকশা এবং সবচেয়ে কার্যকর হাতিয়ার। এজন্য নবী রাসূলগণ তরুণ বয়সে কিভাবে নিজেদের নির্মাণ করেছেন এবং পরবর্তী সময়ে অনুজ তরুণদের কিভাবে সোনালী মানুষ হিসাবে গড়ে তুলেছেন তা জানা আমাদের প্রত্যেকের জন্য অত্যন্ত জরুরি। কেননা নবী রাসূলগণের অনুসৃত পথ ও পদ্ধতি উপহার দিতে পারে একটি আলোকিত প্রজন্ম। আদর্শ তরুণ প্রজন্ম গড়ে তুলতে অভিভাবক ও সমাজের জ্যেষ্ঠ নাগরিক হিসাবে আমাদেরও কিছু করণীয় রয়েছে। সমাজের প্রত্যেকের উচিত করণীয়গুলো সম্পর্কে সচেতন হওয়া এবং নিজ নিজ দায়িত্বসমূহ যথাযথভাবে সম্পাদন করা। এগুলি হল উত্তম চরিত্রের উপমা উপস্থাপন। শিশু কিশোররা প্রকৃতিগতভাবেই ভীষণ অনুকরণীয়। তারা কথা বা উপদেশের চেয়ে বড়দের কর্মকে খেয়াল করে বেশি এবং বড়দের কাজকেই মনে করে আদর্শ। ফলে নিজেরাও সেই কর্ম ও আচরণের অনুকরণ শুরু করে। প্রত্যেক শিশু কিশোরী মনে করে তার আশপাশের বড়রা যা করেছে তাই সঠিক। তাই একজন দায়ী ও সমাজের জ্যেষ্ঠ সদস্য হিসেবে আমাদের কর্তব্য হল শিশু কিশোর ও তরুণদের সামনে নিজেকে উত্তম চরিত্রের উপমা হিসেবে উপস্থাপন করা, যাবতীয় অনর্থক ও বাজে কর্ম থেকে বিরত থাকা, তাদের সামনে এমন কথা না বলা যার ফলে তাদের মনে বিরূপ প্রভাব পড়ে। আমরা অনেক সময় হাসির ছলে মিথ্যা বলে ফেলি। শিশু কিশোরদের মনে এসব ছোট ছোট বিচ্যুতিও গভীরভাবে রেখাপাত করতে পারে। আর অসৎ লেনদেন, মানুষ ঠকানো, বেইনসাফির মতো ঘৃণ্য অপকর্ম থেকে বেঁচে থাকা তো একেবারেই অত্যাবশ্যক। বরং এসবের বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থান দেখানো উচিত। এতে শিশুরা তাদের জীবন প্রভাব থেকেই এসব অর্থনৈতিক কর্মকাণ্ড ঘৃণা করতে শিখবে। আমাদের মনে রাখতে হবে, যদি শিশু কিশোরদের মধ্যে একটি স্বচ্ছ ও নির্মল জীবনবোধ ছড়িয়ে দেয়া না যায় এবং তাদের অভ্যাসকে ছোট থেকেই পরিচ্ছন্ন না রাখা যায়, তাহলে পরবর্তী সময়ে তাদের সঠিক পথে নিয়ে আসাটা খুবই চ্যালেঞ্জিং হয়ে পড়বে। হৃদ্যতাপূর্ণ সম্পর্ক সৃজন ও কৌতূহল নিবারণ। তরুণ মন সীমাহীন কৌতূহলে ভরপুর থাকে। এই কৌতূহলকে নিবারণে যারা এগিয়ে আসে তাদের প্রতি তরুণরা আকৃষ্ট হয় সবচেয়ে বেশি। তাই কিশোর মনের কৌতূহলকে কল্যাণকর উপাদান দিয়ে ভরিয়ে দিতে আমাদের এগিয়ে আসতে হবে সবার আগে। অথচ আমাদের সমাজে সাধারণত দেখা যায় তরুণদের সাথে বড়রা বরাবরই দূরত্ব বজায় রেখে চলেন। ছোটরা কাছে ঘেঁষলেই চড়া গলায় বলে ওঠেন, বড়দের সামনে তোমাদের কি, এই বয়সে এত কিছু জেনে হবে কি, যাও পড়তে বসো গিয়ে। বড়দের এমন আচরণে কিশোর তরুণরা সমাজের বা পরিবারের জ্যেষ্ঠ ব্যক্তিদের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে এবং তাদের ভাবতে থাকে দূরবর্তী কেউ। ফলে নিজেদের যাবতীয় কৌতূহল মেটাতে তারা মিশে যায় দুষ্ট ও বখাটে ছেলেদের ভিড়ে। এতে তারা একটি ভালো কৌতূহলও নোংরা বা অশ্লীল বার্তা দ্বারা মেটায়। এই অসৎ সঙ্গের ফলে জীবনের প্রারম্ভকাল থেকেই ভুল তথ্য, অসৎ মনোবৃত্তি ও অশ্লীল কল্পনা নিয়ে বেড়ে উঠতে থাকে তারা। সময়ের আবর্তনে এই নেতিবাচক বিষয়গুলোই তাদের পুরো মন, মগজ ও স্বভাব চরিত্রকে আচ্ছন্ন করে ফেলে। ধীরে ধীরে অশ্লীল ও নিষিদ্ধ ব্যাপারগুলোই স্বাভাবিক হয়ে উঠতে থাকে তাদের কাছে। কেউ মাদকাসক্ত হয়ে পড়ে, কেউ পর্নোগ্রাফিতে বুঁদ হয়ে থাকে, কেউ বা জড়িয়ে পড়ে
কিশোর গ্যাংয়ের সাথে। এভাবে অন্ধকার পথে শুরু হয় তাদের নীরব যাত্রা, আর মুকুলেই ঝরে পড়ে অপার সম্ভাবনাময় এক প্রজন্ম। তরুণদের ধ্বংসাত্মক ভবিষ্যৎ থেকে রক্ষার জন্য পরিবার ও সমাজের জ্যেষ্ঠদের কর্তব্য হল শিশু কিশোর ও তরুণদের কাছে টেনে নেওয়া, তাদের সাথে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক গড়ে তোলা, মনোযোগ দিয়ে তাদের কথা শোনা এবং তাদের যাবতীয় কৌতূহল উত্তম ও সঠিক তথ্য দ্বারা নিবারণ করা। এতে বাজে বন্ধুর পরিবর্তে পরিবার ও সমাজের শ্রেষ্ঠ ব্যক্তিদেরই যোগ্য বন্ধু মনে করবে তারা। মন ও মগজে তাওহীদের বীজ বপন। শিশু কিশোরদের নিকট একজন নির্ভরযোগ্য ব্যক্তিত্বে রূপান্তরিত হওয়ার পর পরিবার ও সমাজের অগ্রজদের কর্তব্য হল পরিস্থিতি বুঝে আস্তে আস্তে তাদের মন ও মগজে তাওহীদ, রিসালাত ও আখিরাতের বীজ বপন করা। বিভিন্ন পরিস্থিতির আলোকে কিশোর তরুণদের শেখাতে হবে তাওহীদ ও রিসালাতের গুরুত্ব কী, দুনিয়া ও আখিরাতে এর প্রভাবই বা কতটুকু, দুনিয়া সৃষ্টি, এর ধ্বংস, মানব সৃষ্টির ইতিহাস ও উদ্দেশ্য, মানুষের চূড়ান্ত গন্তব্য ইত্যাদি বুনিয়াদী বিষয় সম্পর্কে শিশু কিশোরদের ছোট থেকেই সচেতন করে তোলা জরুরি। শিশু কিশোরদের বোঝাতে হবে ঈমান, আখলাক ও নৈতিকতার গুরুত্ব কতটা গভীর। সাহাবীগণ ঈমান ও নৈতিকতার জন্য কিভাবে জীবনবাজি রেখেছেন, কিন্তু ঈমান ও নৈতিকতার প্রশ্নে আপোষ করেননি, তা তরুণদের মনে সুচারুভাবে এঁকে দিতে হবে। একজন তরুণ যখন জানবে তাকে কে সৃষ্টি করেছে, কেন সৃষ্টি করেছে, তার জীবনের উদ্দেশ্য কী এবং গন্তব্য কোথায়, তখন সে নিজের কর্ম ও দায়িত্ব সম্পর্কে আপনা আপনি সচেতন হবে, সচেষ্ট হবে আদর্শ জীবন পরিগঠনে। আদরের সাথে শিশু কিশোরদের বিভিন্ন আদব কায়দা, নিয়ম পদ্ধতি ও ঈমান আখলাকের শিক্ষা দিতে হবে। শৈশবকালে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোলে বসে উমর ইবনে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার গ্রহণ করছিলেন। শিশু উমর থালার বিভিন্ন প্রান্ত থেকে এলোমেলোভাবে খাবার নিয়ে খাওয়া শুরু করলেন। এমন অস্থিরমতি ভাব দেখে নবীজি বললেন, হে বৎস, বিসমিল্লাহ পড়ো, ডান হাতে খাও এবং তোমার ডান পাশ থেকে খাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কোমল দিক নির্দেশনা তার মনে গভীরভাবে দাগ কেটেছিল। পরবর্তী সময়ে খাবার খেতে বসলে তিনি এ ব্যাপারটি খেয়াল রাখতেন। ভালো মন্দ বিচারের বোধ ও মনন তৈরি। ভালো মন্দ বিচার করার মতো বোধ তৈরি হয় কিশোর বয়সেই। তাই এই বয়স থেকেই তাদের ভালো মন্দ বুঝে কাজ করার ক্ষেত্রে গুরুত্বারোপ করা কর্তব্য। কিশোররা কোনো ভুল করে বসলে অভিভাবকদের বলা উচিত, তুমি নিজেই বলো তো এটা ঠিক হয়েছে কিনা, এমন কাজ কি তোমার সাথে যায়। এভাবে ভালো মন্দ বিচারের ভাব যখন তার দিকেই অর্পণ করা হয়, তখন সে বুঝতে পারে জ্যেষ্ঠরা তার থেকে ভালো কিছু প্রত্যাশা করে। খারাপ বা অন্যায় কিছু করা তার শোভা পায় না। ফলে সে পরবর্তী সময়ে ভালো মন্দ বিচার করে কাজ করার আভ্যন্তরীণ তাড়না অনুভব করে। গল্পের ছলে উপদেশ। তরুণ মনে উপমা ও উদাহরণ বেশ প্রভাব ফেলে। এজন্য তাদের মনমর্জি ও অবস্থার আলোকে বিভিন্ন গল্পের মাধ্যমে উত্তম উপমা ও উদাহরণ তুলে ধরা জরুরি। ঈমান, ইসলাম ও নৈতিকতার প্রশ্নে আমাদের পূর্ববর্তী নবীগণ কিভাবে নিজেদের সমস্ত কর্মশক্তি নিয়োগ করেছেন এবং শত জুলুম মুখ বুজে সয়েছেন, কিভাবে সাহাবায়ে কিরাম সত্যের প্রশ্নে জীবন দিয়েছেন, জীবন, যৌবন ও তারুণ্যকে ওয়াকফ করে দিয়েছেন একটি সোনালী সভ্যতা নির্মাণে। জ্ঞান অন্বেষণের নেশায় কিভাবে সালাফগণ ব্রতী হয়েছেন কঠোর অধ্যবসায়ে, তরুণ প্রজন্মের সামনে সেসব তুলে ধরতে হবে। এরকম বিভিন্ন বিষয়ে কিশোরদের উপদেশ দেওয়ার ক্ষেত্রে মুসলিম মনীষী এবং আমাদের সোনালী দিনের উদাহরণ পেশ করা খুবই ফলপ্রসূ একটি উপায়। এর মাধ্যমে তরুণরা যেমন নিজের কর্তব্য ও করণীয় সম্পর্কে সচেতন হতে শেখে, তেমনি পূর্ববর্তীদের কর্মনীতি জানার ফলে তাদের অন্তঃকরণে চমৎকার একটি মডেল ভেসে ওঠে, যা তাদের মনে প্রেরণা যোগায়, সাহস সঞ্চার করে এবং সফলতার ব্যাপারে করে তোলে উদ্দীপ্ত ও আত্মবিশ্বাসী। কারণ বর্ণনা করে উপদেশ প্রদান। তরুণ মন সবসময়ই স্বাধীনচেতা হয়। তারা সেই কাজটির প্রতিই মনোযোগী হয় যার গুরুত্ব তারা মন থেকে উপলব্ধি করে, আর যে কাজটির গুরুত্ব ও ফলাফল তাদের নিকট অজ্ঞাত তার ব্যাপারে তারা যারপরনাই উদাসীন হয়। এমন কাজের জন্য তরুণদের চাপ দেয়া হলে উল্টো বিদ্রোহ করে বসে তারা। ফলে কোনো কাজের প্রতি তরুণদের আগ্রহী করে তুলতে হলে
তাদের সামনে সংশ্লিষ্ট বিষয়টির গুরুত্ব ও কারণ বর্ণনা করা উচিত। এতে তারা সেই বিষয়টি সম্পর্কে নিজ থেকেই আগ্রহী ও সচেতন হয়ে উঠবে, আর আস্তে আস্তে সেটাই পরিণত হবে তাদের রোজকার অভ্যাসে। কারণ ও গুরুত্ব বর্ণনা করে উপদেশ দেওয়ার পদ্ধতিটি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মনীতিতেও দেখতে পাই। তরুণ সাহাবী জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দাম্পত্য সম্পর্কের কিছু আদব ও নিয়ম শিক্ষা দিয়েছিলেন। এ সময় সেই নিয়মের অন্তর্নিহিত কারণও বর্ণনা করেছিলেন তিনি। কোনো এক যুদ্ধ থেকে ফেরার পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেয়াল করলেন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু দ্রুত গতিতে বাড়ির দিকে যাচ্ছেন। খানিকটা ব্যাকুল দেখাচ্ছে তাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাকুলতার কারণ জিজ্ঞেস করলে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু জানালেন তিনি নতুন বিবাহ করেছেন এবং নববধূকে ঘরে রেখেই যোগ দিয়েছেন জিহাদের ময়দানে। তাই স্ত্রীর নিকট দ্রুত যাওয়ার জন্য তিনি এমন করছেন। কিছু আলাপের পর নবীজি তাকে বললেন, আস্তে চলো এবং রাতে তোমার ঘরে প্রবেশ করো, যাতে এই সময়ের মধ্যে তোমার স্ত্রী চুল আঁচড়িয়ে না থাকলে আঁচড়ে নিতে পারে এবং নিজেকে পরিপাটি করে নিতে পারে। বুখারী 4791। এখানে 17 বছর বয়সী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি উপদেশ দিচ্ছেন ধীরে সুস্থে রাতের দিকে স্ত্রীর নিকট গমন করতে। এর কারণ হিসেবে নবীজি ব্যাখ্যা দিলেন যাতে এই সময়ে জাবিরের স্ত্রী স্বামীর জন্য নিজেকে প্রস্তুত করতে পারে। এটি দাম্পত্য সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণটি বর্ণনা করে নবীজি আরেকটি সাধারণ আদব শিক্ষা দিলেন, স্ত্রীর নিকট ভদ্রতা ও প্রজ্ঞার সাথে গমন করবে। বুখারী 4791। অর্থাৎ তারুণ্যের অস্থিরমতি স্বভাবে তাড়িত হয়ে স্ত্রীর ব্যাপারে এমন তাড়াহুড়ো করো না যাতে সে কষ্ট পায়। সুবহান আল্লাহ! রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপদেশ প্রদান নীতি কতই না সুন্দর, কতই না বাস্তবধর্মী। বুদ্ধিমত্তার সাথে ভুল সংশোধন। কিশোর তরুণদের ভুল সংশোধন করানোর ক্ষেত্রে বুদ্ধিমত্তার পরিচয় দেয়া বড়দের কর্তব্য। এই বয়সে তরুণদের মধ্যে ক্রমশ ব্যক্তিত্ববোধ তৈরি হয়, কিছুটা হলেও তাদের মধ্যে আত্মসম্মানবোধ কাজ করে। তাই ভুল শুধরে দেওয়ার ক্ষেত্রে তরুণদের আত্মসম্মানবোধের প্রতি খেয়াল রাখা জরুরি। জনসম্মুখে বকা দিয়ে কিংবা অপমানকর উপায়ে মারধর করে তরুণদের সংশোধন করার চেষ্টা অনেকাংশেই বুমেরাং হয়ে ওঠে। সুতরাং তাদের শোধরানোর চেষ্টা করতে হবে ধৈর্য ও বুদ্ধিমত্তার সাথে। একবার হজের মৌসুমে নবীজি তার চাচাতো ভাই ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের বাহনে নিয়ে যাচ্ছিলেন। ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কালো চুল ও সুন্দর চেহারার অধিকারী, টকবগে উঠতি তরুণ। কিছুদূর যাওয়ার পর আসআম গোত্রের এক তরুণী নবীজির নিকট এলো তার অসুস্থ বাবার হজের বিধান সম্পর্কে জিজ্ঞেস করতে। তরুণী আসামাত্রই ফজলের চোখ তার দিকে নিবদ্ধ হলো। ফজলের এই দৃষ্টি নিবদ্ধের বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নজর এড়ালো না। তিনি ফজলকে কিছু না বলে আলতো করে তার চোয়াল ধরে অন্যদিকে মুখ ঘুরিয়ে দিলেন। কিন্তু খানিক পরে ফজল পুনরায় তাকালেন তরুণীর দিকে। নবীজি উত্তর প্রদানের ফাঁকে আবারও ফজলের মুখ অন্যদিকে ঘুরিয়ে দিলেন, কিন্তু তরুণীর উপস্থিতিতে তাকে কিছুই বললেন না। প্রশ্নের জবাব পেয়ে তরুণী চলে গেলে নবীজি তার তরুণ চাচাতো ভাইকে নরম স্বরে বললেন, ফজল, আজকের দিনটি কতই না মহান। যে আজ নিজের দৃষ্টিকে সংযত রাখবে, লজ্জাস্থান ও জবান সুরক্ষিত রাখবে, তাকে মাফ করে দেয়া হবে। আবু দাউদ 1809 এবং 1905, মুসনাদে আহমদ 3042। এখানে নবীজির ভুল শোধরানোর পদ্ধতিটি অত্যন্ত চমৎকার। তিনি ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধমকের সুরে কিছু বললেন না কিংবা শাস্তিমূলক বার্তাও শোনালেন না, বরং তাকে কিছুক্ষণ আগের ঘটনার বিপরীত কর্মের জন্য পুরস্কার ঘোষণা করলেন। এর মাধ্যমে তিনি ফজলের তরুণ মনে পরোক্ষভাবে বার্তা দিলেন নিজের দৃষ্টি, লজ্জাস্থান ও জবান নফসের খায়েশ অনুযায়ী ব্যবহার করতে নেই এবং এই তিনটি বিষয়েই গুনাহ সংগঠিত হওয়ার মূল অস্ত্র। আজকের দিনের বিশেষ পুরস্কার হল পাপাচারের এই প্রধান তিনটি হাতিয়ারের অবৈধ ব্যবহার থেকে যে মুক্ত থাকবে, আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দেবেন। পরিশ্রমী করে গড়ে তোলা। পরনির্ভরশীলতা জীবনের জন্য অভিশাপ স্বরূপ। পরনির্ভরশীল প্রজন্ম পরাশ্রয়ী তৃণের মতো, তারা কখনোই মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদা পরনির্ভরশীলতাকে তিরস্কার করেছেন, সবসময় উৎসাহ দিয়েছেন
স্বনির্ভর ও স্বাবলম্বী হতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও স্বীয় কাজ অন্যের জন্য ফেলে রাখতেন না। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কাপড়ের উকুন পরিষ্কার করতেন, বকরির দুধ দহন করতেন, নিজের কাপড় ও জুতা সেলাই করতেন এবং নিজের কাজ নিজেই করতেন। মুসনাদে আহমদ 26,194, সহিহ ইবনে হিব্বান 5,677। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষের জন্য সর্বোত্তম খাদ্য হল নিজের হাতে উপার্জনকৃত খাদ্য। বুখারী 2072। আমাদের সমাজে অনেক অভিভাবক তাদের সন্তানদের ননির পুতুল করে গড়ে তোলেন, তাদের দিয়ে কোনো কাজ করান না, শেখাতেও চান না। পরিণত বয়সে দেখা যায় সন্তান জীবন পরিচালনার জন্য মৌলিক দায়িত্বটুকু নিতেও হিমশিম খায়, ধরাশায়ী হয় অতীব প্রয়োজনীয় কাজগুলো করতে, হালকা চাপেই পেরেশানিতে দিগ্ভ্রান্ত হয়, অবশেষে সাহস ও আত্মবিশ্বাস হারিয়ে বেছে নেয় ভয়ঙ্কর আত্মহননের পথ। এমন অকর্মণ্য প্রজন্মের এহেন করুণ পরিণতিই তো অনিবার্য। কারণ যে সন্তান জীবনের একটি বড় অধ্যায় জুড়ে নিজের জীবন পরিচালনার মৌলিক দায়িত্বটুকুও নিতে শেখেনি, সে কী করে হঠাৎ বৃহৎ পরিসরে পরিবার সমাজের দায়িত্বভার বহনে সক্ষম হবে? আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এমন অসহায় অবস্থায় ফেলতে না চাইলে শৈশব ও কৈশোর থেকেই তাদের পরিশ্রমী করে গড়ে তুলতে হবে। তাদের শেখাতে হবে পরিশ্রম কখনো বৃথা যায় না, বরং পরিশ্রমে যে ঘাম ঝরে সে ঘামের লোনা পানিতেই জন্ম নেয় সফলতার বীজ। সন্তানকে শৈশব থেকেই ছোটোখাটো কাজে যুক্ত করা অভিভাবকদের কর্তব্য। নিজের বই খাতা টেবিল গোছানো, শোয়ার বিছানা ও কাপড় ঠিকঠাক করা, বাবা মাকে বাড়ির টুকটাক কাজে সহায়তা করা ইত্যাদিতে কিশোরদের অভ্যস্ত করে তুলতে হবে। মাঝে মধ্যে ছোটোখাটো দায়িত্ব দিয়ে তাদের বোঝাতে হবে, এখন তোমার দায়িত্ব নেওয়ার বয়স হয়েছে। এই ক্ষুদ্র কর্ম ও দায়িত্ব পালনের মাধ্যমে একদিকে তারা যেমন বিভিন্ন প্রয়োজনীয় কাজকর্মে অভ্যস্ত হবে, অন্যদিকে তেমনি দায়িত্বের ভার বহন করতে শিখবে ক্রমান্বয়ে। পাশাপাশি তাদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হবে, অনুভব করবে ভুল থেকে শিক্ষা নিয়ে আরও পোক্তভাবে নিজেকে গড়ে তোলার প্রেরণা। একই সঙ্গে উপলব্ধি করবে অহেতুক কর্ম থেকে মুখ ফিরিয়ে কর্মমুখী হওয়ার কোনো বিকল্প নেই। এভাবে বয়সের সাথে তাল মিলিয়ে তারা সামিল হবে কর্মঠ ও স্বাবলম্বী মানুষের কাতারে। কষ্ট সহিষ্ণু করে গড়ে তোলা। যে কোনো পরিস্থিতির সাথে মানিয়ে নেয়ার ক্ষমতাসম্পন্ন তারুণ্য গড়ে তোলার জন্য শৈশব ও কৈশোর থেকেই তাদের কষ্ট সহিষ্ণু করে গড়ে তোলা বড়দের দায়িত্ব। তাদের বোঝানো উচিত, পৃথিবীতে দুঃখ কষ্ট বেদনা খুবই স্বাভাবিক একটি ব্যাপার, সুতরাং এসবে ঘাবড়ানোর কিছু নেই। মাঝে মধ্যে না পাওয়ার বেদনার সাথেও তাদের পরিচয় করানো উচিত, কেননা সবসময় চাওয়া মাত্রই পেলে পরিণত বয়সে যে কোনো অপ্রাপ্তির বেদনা তাদের জন্য হয়ে উঠবে চূড়ান্ত অসহনীয়। প্রাপ্তি অপ্রাপ্তি যে দুনিয়ার অনিবার্য একটি বিষয়, অধিকাংশ পিতামাতাই তা শিশুদের নিকট অচেনা রাখতে চায়। ফলে কখনো অপ্রাপ্তির মুখোমুখি হলে তারা পাগলপাড়া হয়ে ওঠে অথবা চরম হতাশায় নিমজ্জিত হয়ে খেই হারিয়ে ফেলে। বিখ্যাত সাহাবী আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা কিশোর বয়সে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক কষ্ট সহিষ্ণু করে গড়ে তুলেছিলেন। লোকে এর কারণ জিজ্ঞেস করলে তার মা বলতেন, সন্তান যদি মায়ের দেয়া এই কষ্টই সহ্য করতে না পারে, তবে সে কি করে শত্রুর দেয়া কষ্ট সহ্য করবে? শেরে বাংলা একে ফজলুল হকও একই সুর তুলে বলেছেন, যে সন্তানকে বিড়ালের ভয় দেখে ঘুম পাড়ানো হয়, সেই সন্তান সিংহের সাথে লড়াই করবে কিভাবে? সত্যিই তাই, একটু হোঁচট খেলেই যে অভিভাবক মুষড়ে পড়ে, তাদের সন্তান কি করে জীবনের বৃহৎ পরিসরে ঝুঁকি নেওয়ার জন্য প্রস্তুত হবে? তাই সন্তান একটু ব্যথা পেলেই অভিভাবকদের উহু আহা করে অস্থির হওয়া উচিত নয়। এতে শিশু কিশোররা সাহস হারিয়ে ভীতু ও দুর্বল হয়ে পড়ে, ভয় ও শঙ্কায় আড়ষ্ট হয়ে যায় অল্পতেই। তাই বড়দের উচিত শিশু কিশোরদের কষ্ট সহ্য করতে উৎসাহ প্রদান করা। সামান্য পড়ে গিয়ে ব্যথা পেলে কিংবা ছোটোখাটো ব্যর্থতায় তাদের অভয় দেয়া, কাঁধ চাপড়ে বলা, আরে এতটুকুতে কি হয়েছে, তুমি তো সাহসী ছেলে, আরও কঠিন কিছু জয় করার সক্ষমতা তুমি রাখো। বড়দের এমন অভয়বাণীতে ছোটরা বুকে সাহস পায়, প্রস্তুত হয় আরও কঠিন কিছু মোকাবিলার জন্য। ফলে কষ্ট ব্যথা বেদনা তাদের ঘায়েল করতে পারে না।
যে কোনো পরিস্থিতিতে বুক ফুলিয়ে লড়াই করতে হিম্মত হারায় না কখনো। নবীগণের আদর্শ তারুণ্য। জীবনের প্রতিটি ক্ষেত্রেই নবীগণের জীবনাচার আমাদের জন্য উত্তম আদর্শ। পূর্ববর্তী নবীগণের শারিয়াহ উম্মতে মুহাম্মাদির জন্য রহিত হয়ে গেছে ঠিক, কিন্তু তাদের চারিত্রিক নিষ্কলুষতা, ইমানের দৃঢ়তা, সত্য ও ইনসাফের উপর অনড় অবস্থান, উন্নত ও পরিশুদ্ধ জীবনাচার, চৌকস কর্মকৌশল এবং নিষ্ঠা আজও আমাদের জন্য মহান আদর্শ হিসেবে পরিগণিত। তাই প্রত্যাশিত প্রজন্ম বিনির্মাণে নবীগণের তারুণ্য সম্পর্কে জ্ঞান আহরণ করা অভিভাবক ও তরুণ উভয়ের জন্যই আবশ্যক। এবার আমরা কয়েকজন সম্মানিত নবী আলাইহিস সালামের শৈশব, কিশোর ও তারুণ্য সম্পর্কে জেনে নেব। ইব্রাহিম আলাইহিস সালামের তারুণ্য। ইব্রাহিম আলাইহিস সালাম শৈশব থেকেই সত্যানুসন্ধানী ছিলেন। জ্ঞান বুদ্ধি হওয়ার পর থেকেই তিনি নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়েছেন, যুক্তি খুঁজেছেন নিজের রবকে। তরুণ বয়স থেকেই তিনি ছিলেন প্রভাব বিস্তার করার মতো যোগ্যতার অধিকারী, ছিলেন মানুষের চিন্তাকে নাড়িয়ে দেওয়ার মতো শক্তিমান বিতার্কিক। মিথ্যার মসনদকে ধরাশায়ী করতে পারতেন সত্য যুক্তি দিয়ে। পৌত্তলিকতার মহাসমারোহে অবস্থান করেও শিরকের কালো বিষ থেকে তিনি ছিলেন পবিত্র। তাঁর পরিবার ছিল বংশ পরম্পরায় পুরোহিত। ইচ্ছা করলেই তিনি এই আরাম ও ঝুঁকিহীন পেশা গ্রহণে পিতার অনুগামী হতে পারতেন। এতে তার প্রভাব প্রতিপত্তি ও অর্থ সম্পদের স্থায়ী বন্দোবস্তও হতো। কিন্তু এসব মিথ্যা ও কাল্পনিক আভিজাত্যের প্রতি কোনোরকম আগ্রহী দেখাননি তিনি, বরং পারিপার্শ্বিক বিষয় সম্পর্কে জ্ঞান হওয়ার পর থেকেই নিজেকে বারংবার প্রশ্ন করেছেন, এই আকাশ, বাতাস, চাঁদ, সূর্য কিভাবে সৃষ্টি হলো? এত সুন্দর করে কে সাজালো এ বসুন্ধরা? এ প্রশ্নের সঠিক উত্তরের পেছনে তিনি ছুটেছেন অবিরাম। একবার ভাবলেন, চাঁদ যেহেতু রাতের আঁধার বিলীন করে দেয়, তাই চাঁদই হবে বিশ্বজগতের সৃষ্টিকর্তা। কিন্তু রাত্রি শেষে চাঁদ আড়ালে গেলে তার ভাবনায় ছেদ পড়ল। আবার দিনের উজ্জ্বল আলোর উৎসমূল সূর্যের দীপ্ত কিরণ দেখে ভাবল, যার আলোয় আলোকিত পুরো ধরণী, সেই হবে এ নিখিল জগতের স্রষ্টা। কিন্তু দিন শেষে সূর্যও যখন অস্তাচলে গেল, তিনি স্থির সিদ্ধান্তে এলেন, যার শেষ আছে সে কখনো এ বিশ্বজগতের স্রষ্টা হতে পারে না। আমার স্রষ্টা তো সেই যার কোনো শুরু কিংবা শেষ নেই, যিনি চিরঞ্জীব ও চিরন্তন। সূচনাহীন অতীত থেকে তিনি আছেন, থাকবেন অনন্ত ভবিষ্যৎ পর্যন্ত। এভাবে কিশোর বয়সেই ইব্রাহিম আলাইহিস সালাম নিজের রবকে খুঁজে নেন, পেয়ে যান মহাসত্যের সন্ধান। অতঃপর সেই মহাসত্যের পথে আহ্বান করতে শুরু করলেন মানুষকে। কুরআন এই ঘটনাকে বর্ণনা করেছে এভাবে। অতঃপর রাত্রি যখন তাকে আচ্ছন্ন করল, তখন একটি নক্ষত্র দেখে সে বলল, এ আমার রব। কিন্তু যখন ডুবে গেল, সে বলল, যে ডুবে যায় আমি তাকে রব হিসেবে পছন্দ করি না। তারপর যখন চাঁদকে আলো বিকিরণ করতে দেখল, বলল, এ আমার রব। কিন্তু যখন সেটাও ডুবে গেল, তখন বলল, আমার রব পথ প্রদর্শন না করলে আমি অবশ্যই পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হব। এরপর যখন সূর্যকে দীপ্তিমান দেখল, তখন বলল, এ আমার রব। কিন্তু এও যখন ডুবে গেল, তখন ইব্রাহিম চিৎকার করে বলে উঠল, হে আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা যাদেরকে আল্লাহর সাথে শরিক করো, তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি তো একনিষ্ঠভাবে নিজের মুখ সেই সত্তার দিকে ফিরিয়ে নিয়েছি, যিনি জমিন ও আসমান সৃষ্টি করেছেন, এবং আমি কখনো মুশরিকদের অন্তর্ভুক্ত নই। সূরা আনআম আয়াত নম্বর ৭৬ থেকে ৭৯। রবকে খুঁজে নেয়ার পর তরুণ ইব্রাহিম আলাইহিস সালাম নিজের পিতাসহ স্বজাতির যুবকদের পৌত্তলিকতা ছেড়ে প্রকৃত রব, এক ও অদ্বিতীয় আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করেছেন। এক্ষেত্রে কোনো ধরনের ভণিতার আশ্রয় নেননি তিনি। তার সেই দীপ্ত ঘোষণা বর্ণিত হয়েছে পবিত্র কুরআনে। সে সময়ের কথা স্মরণ করো, যখন সে তার আপন পিতা ও জাতিকে বলেছিল, এই মূর্তিগুলোর পরিচয় কি, যেগুলোর পূজায় তোমরা মত্ত হয়ে আছো? তারা জবাব দিল, আমরা আমাদের পিতৃপুরুষদেরকে এদের উপাসনা করতে দেখেছি। সে বলল, তোমরা পথভ্রষ্ট এবং তোমাদের বাপদাদারাও সুস্পষ্ট ভ্রষ্টতার মধ্যে ছিল। তারা বলল, তুমি কি আমাদের সামনে মন থেকে এসব কথা বলছো, না নিছক কৌতূহল করছো? সে জবাব দিল, না, আমি জেনে বুঝে মন থেকেই এসব বলছি। বরং আমি তোমাদের সামনে এ কথার সপক্ষে সাক্ষ্য দিচ্ছি যে তোমাদের রব তিনি, যিনি পৃথিবী ও আকাশের রব, এবং তিনি এসবের স্রষ্টা।
সূরা আম্বিয়া আয়াত নম্বর 52 থেকে 56। সত্যের সাক্ষ্যদানে তরুণ ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন নির্ভয়, নিঃসংকোচ। তিনি স্বজাতির বদ্ধ ও যুক্তিহীন চিন্তার রাজ্যে কুঠারাঘাত করার জন্য তাদের স্বহস্তে নির্মিত মূর্তিগুলো ভেঙে দিয়েছিলেন কুঠারাঘাতে, আর কুঠারটি ঝুলিয়ে দিয়েছিলেন সবচেয়ে বড় মূর্তিটির গলায়। জাতির লোকেরা যখন তাকে এ ব্যাপারে জিজ্ঞেস করল, তিনি বললেন, বড় মূর্তিটাই হয়তো এ কাজ করে থাকবে, বাকি মূর্তিদের জিজ্ঞেস করো, তারাই বলে দিক। তরুণ ছেলের এমন কথায় সকলের চিন্তার রাজ্যে ঝড় বয়ে গেল। সেই ঝড়ের মাঝে সুনামি হয়ে এলো ইব্রাহিম আলাইহিস সালামের পরবর্তী মন্তব্য। তার কথার সারমর্ম অনেকটা এমন, যদি এ মূর্তি নিজেই নিজেকে রক্ষা করতে না পারে, তবে সে কি করে তোমাদের রক্ষা করবে? তাহলে কি তোমরা এমন সব জিনিসের পূজা করছো যারা তোমাদের না উপকার করতে পারে, না কোনো ক্ষতি? মহান আল্লাহ এই ঘটনাকে তুলে ধরে বলেন, ইব্রাহিমের জাতির লোকেরা তাকে জিজ্ঞেস করল, ওহে ইব্রাহিম, তুমি কি আমাদের ইলাহদের সাথে এমন কাণ্ড করেছ? সে জবাব দিল, বরং ওদের মধ্যে এই বড়টিই এরূপ করেছে। সুতরাং তোমরা ওদেরকেই জিজ্ঞেস করো, যদি ওরা কথা বলতে পারে। এ কথা শুনে তারা নিজেদের বিবেকের দিকে ফিরল এবং মনে মনে বলতে লাগলো, সত্যি তোমরা নিজেরাই জালিম। কিন্তু আবার তাদের মত পাল্টে গেল এবং বলতে থাকলো, তুমি জানোই যে এরা কথা বলতে পারে না। ইব্রাহিম বলল, তাহলে তোমরা কি আল্লাহকে বাদ দিয়ে এমন সব জিনিসের পূজা করছো যারা তোমাদের না উপকার করতে পারে, না ক্ষতি? ধিক তোমাদেরকে ও তোমাদের সেসব উপাস্যকে, আল্লাহকে বাদ দিয়ে যাদের উপাসনা তোমরা করো। তোমাদের কি এতটুকুও জ্ঞান বুদ্ধি নেই? সূরা আম্বিয়া আয়াত নম্বর 62 থেকে 67। ইব্রাহিম আলাইহিস সালামের উদ্দেশ্য নিছক মূর্তি ভাঙা কিংবা সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি ছিল না, বরং মূল লক্ষ্য ছিল মিথ্যা রবের অসারতা ও অসহায়ত্ব প্রমাণ করা, জাতির চিন্তায় আলোড়ন তুলে তাদের সামনে সত্যকে উন্মোচন করা। তরুণ ইব্রাহিমের এমন বুদ্ধিদীপ্ত কর্মের কাছে পুরো জাতি হেরে গেল আর বিবেকের দুয়ারে তালা মেরে মেতে উঠল হঠকারী তৎপরতায়। তাদের সমস্ত রাগ এসে পড়ল ইব্রাহিম আলাইহিস সালামের উপর। তারা বলল, পুড়িয়ে ফেলো একে এবং সাহায্য করো তোমাদের উপাস্যদের, যদি তোমরা কিছু করতে চাও। সূরা আম্বিয়া আয়াত নম্বর 68। এরপর ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে আসা হলো তৎকালীন প্রতাপশালী বাদশাহ নমরুদের সামনে। নমরুদ তাকে রব সম্পর্কে জিজ্ঞেস করল। শুরু হলো সত্য ও মিথ্যা রবের পরিচয় সম্পর্কে তুমুল বিতর্ক। এবারও ইব্রাহিম আলাইহিস সালাম তার অসামান্য প্রজ্ঞা ও যুক্তির অস্ত্র দিয়ে মিথ্যাকে ধরাশায়ী করলেন। কোরআন সেই বিতর্ককে তুলে ধরেছে এভাবে, তুমি কি সেই ব্যক্তির অবস্থা সম্পর্কে চিন্তা করনি যে ইব্রাহিমের সাথে বিতর্ক করেছিল এই কথা নিয়ে ইব্রাহিমের রবকে, এবং বিতর্ক এজন্য করেছিল আল্লাহ তাকে রাষ্ট্র ক্ষমতা দান করেছিলেন। যখন ইব্রাহিম বলল, যিনি জীবন ও মৃত্যু দেন তিনিই আমার রব, জবাবে সে বলল, জীবন ও মৃত্যু তো আমার হাতেও। ইব্রাহিম বলল, তাই যদি সত্য হয়ে থাকে তাহলে আল্লাহ পূর্ব দিক থেকে সূর্য ওঠান, তুমি তাকে পশ্চিম দিক থেকে উঠাও দেখি। একথা শুনে সেই সত্য অস্বীকারী হতবুদ্ধি হয়ে গেল, কিন্তু আল্লাহ জালিমদের সঠিক পথ দেখান না। সূরা বাকারা আয়াত নম্বর 258। এভাবেই ইব্রাহিম আলাইহিস সালাম নিজের তারুণ্যকে সাজিয়েছিলেন প্রকৃত রবের নিকট আত্মসমর্পণ, মিথ্যায় নিমজ্জিত মানুষকে সত্যের প্রতি আহ্বান এবং উত্তম যুক্তি দিয়ে মানুষের মস্তিষ্কে গেড়ে বসা মিথ্যাকে অপসারণের মধ্য দিয়ে। আজ এখানেই সমাপ্ত করলাম। ভিডিওর পরবর্তী অংশ দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।